এখানে ২৬ তারিখ দুপুর ১২টা ৪৫ ঘটিকার সময় ভিকটিম টিটু সর্দার এবং তার লোকজন নিয়ে এই যে ভিকটিমের সন্ধান করে এবং এক পর্যায়ে তারা জনৈক মেসুউদ্দিন মোল্লার বাড়ির পূর্ব পাশের বসতঘরে বাথরুমের সেফটি ট্যাঙ্কের ঢাকনাটির অবস্থান তাদের দেখে একটু সন্দেহ হলে তারা ঢাকনাটি উঠায় এবং ঢাকনাটি উঠিয়ে তারা দেখতে পায় যে এখানে ভিকটিম তো এবার লাশ রক্ষিত আছে, নিমজ্জিত অবস্থায় আছে। তো এই ঘটনার পরপরই যখন থানা পুলিশকে খবর দেওয়া হয়, তো আমাদের থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং ভিকটিম তো এবার লাশ সেই সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করে উঠিয়ে নিয়ে আসে এবং তার ওখানেই তাৎক্ষণিকভাবে আমরা চূড়াতল প্রতিবেদন প্রস্তুত করি এবং যেটা দেখা যায় যে ভিকটিমের গলায় একটি পুরাতন ব্যবহৃত ব্লাউজ, মহিলাদের ব্যবহৃত একটি ব্লাউজ পাওয়া গিয়েছিল। যেহেতু এজাহার দেওয়া হয়েছিল আপনার অজ্ঞাতনামাদের বিরুদ্ধে, তো আমরা সেই অজ্ঞাতনামা ব্যক্তি কারা এদেরকে শনাক্ত করার চেষ্টা করি এবং এক পর্যায়ে আমরা এখানে কয়েকজন আসামিকে অ্যারেস্ট করি। যেমন আয়শা খাতুনকে অ্যারেস্ট করি আমরা, অর্থাৎ ওই ভিকটিমের চাচি হয়, তারপরে হলো নাসিমা বেগম আর হলো আসিফ ব্যাপারী, এই তিনজনকে আমরা প্রথমে নিয়ে আসি। তো নিয়ে আসার পরে আমরা নাসিমা বেগম বিজ্ঞ আদালতে একটি কার্যবিধি ১৬৪ ধারায়, ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় একটি জবানবন্দি প্রদান করে এবং সেখানে সে হত্যাকাণ্ড ঘটনা সম্পর্কে বেশ কিছু তথ্য আমাদেরকে দিয়েছে এবং এক পর্যায়ে আমরা নাসিমার দেওয়া স্বীকারোক্তির মোতাবেক আমরা শাহনাজ বেগম, যে বাড়ি থেকে মূলত এই লাশ উদ্ধার করা হয়েছে, শাহনাজ বেগম স্বামী হলো দেলোয়ার মোল্লা, তো তাকে আমরা গ্রেপ্তার করি এবং গ্রেপ্তার করার পরে সে ঘটনার সংক্রান্তে প্রাথমিকভাবে একটা আমাদেরকে ধারণা দেয় এবং সে স্বীকার করে যে কি কি হয়েছে এবং তার স্বীকারোক্তি মোতাবেক যে ভিকটিম তৈয়বার কানের দুল ছিল, তো সেই দুলটি সে স্বীকার করে যে সে বালার বাজারে অবস্থিত একটি স্বর্ণের দোকানে সেটি বিক্রি করে দিয়েছে ১৮,৩০০ টাকায়। তো আমরা এইটা জানার পরপরই আমাদের এডিশনাল এসপি নেতৃত্বে আমরা একটি টিম পাঠিয়ে দিই এবং সে বালার বাজারে যে দোকান থেকে আপনার এই যে দোকানে এই যে কানের দুলটা বিক্রি করা হয়েছিল, সেই যে দোকানদারকে আমরা শনাক্ত করি এবং শনাক্ত করার পরপরই আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করি যে নাম হলো শীতল মাঝি, সেই যে আপনার যার দোকানে আমি স্বর্ণের দুলটা পেয়েছি, শীতল মাঝি। তো শীতল মাঝি স্বীকার করে যে হ্যাঁ, সে ১৮,৩০০ টাকায় সে এই যে রোজিনার হলো খালা, শাহনাজের খালা রোজিনা, সে তাদের এই দোকানে এই দুলটা বিক্রি করেছে ১৮,৩০০ টাকায় এবং সেই দুলটাকে আমরা ইনট্যাক্ট অবস্থায় পাইনি। আমরা যেটা দেখতে পাই সেটা হলো দুলটা ইতিমধ্যে তারা গলিয়ে ফেলে সেটা স্বর্ণের পাত করে। আসামি শাহনাজ বেগম, স্বামী দেলোয়ার মোল্লা, সে বিজ্ঞ আদালতে বিস্তারিত 164 করে, অর্থাৎ কার্যবিধির ১৬৪ ধারায় সে দোষ স্বীকারোক্তিমূলক একটি জবানবন্দি দেয় এবং সেই জবানবন্দির ভিত্তিতে আমরা জানতে পারি যে মূলত এই যে আয়শা খাতুনের সাথে আয়শা খাতুন স্বামী শাহান শাহ, এর সাথে এই যে টিটু মাতবর, এদের একটা পারিবারিক একটি দ্বন্দ্ব আছে এবং পূর্ব থেকে এদের ঝামেলা ছিল বিভিন্ন বিষয় নিয়ে। তো এইটা একটা ক্ষোভ ছিল এবং একই সাথে এই যে শাহনাজ বেগম, যার বাড়িতে খুন হয়েছে, এরা পরিকল্পনা করে মূলত এই যে ২৬ তারিখে এই ঘটনাটি ঘটায়। ২৪ তারিখ সন্ধ্যায় কিছুক্ষণ আগে একে ভিকটিম তৈয়বাকে তারা হত্যা করে এবং হত্যা করে এক পর্যায়ে লাশ সেফটি ট্যাঙ্কের ভিতরে ফেলে দেয়। তো আমরা মোটামুটি মামলাটি পুরোটাই শনাক্ত করতে এখানে সক্ষম হয়েছি। শুধুমাত্র আমাদের এখানে একটি বিষয় আমাদের কাছে একটু কনফিউশন আছে, এই 164-এ 2জন ব্যক্তি নাম আছে, এখানে ছেলে নাম আছে। একজনকে আমরা অ্যারেস্ট করেছি, আসিফ ব্যাপারীও এখানে বলা হয়েছে যে সে যখন হত্যা করা হয় তার পা চেপে রেখেছিল, 2টা 164 এখানে এসেছে এবং আরেকজন ব্যক্তির কথা এসেছে। আমরা এই একমাত্র আমাদের দুর্বলতা এই ব্যক্তিটাকে আমরা এখন পর্যন্ত আমরা করতে পারিনি। তো আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, আমরা আশা করি অচিরেই যে দ্বিতীয় যে পুরুষ ব্যক্তি আছে তাকে আমরা শনাক্ত করতে সক্ষম হব এবং আমরা তাকে অ্যারেস্ট করতে পারবো, এটা আর কি। তো আমরা যেটা মনে করি যে এই মামলাটি নিয়ে আমাদের স্থানীয়ভাবে অনেক ধরনের বক্তব্য এবং পাল্টা পরস্পর বিরোধী বক্তব্য এখানে এসেছে। তা আমরা ক্লিয়ার করতেছি আপনাদের মাধ্যমে যে আমরা এই মামলাটি অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং একটি চাঞ্চল্যকর এবং ক্লুলেস হত্যাকাণ্ড এবং একই সাথে এখানে ভিকটিম হল নাবালিকা, একেবারে অল্প বয়স্ক, ৬ বছর বয়স, তার বিষয়টিকে আমরা মাথায় রেখে আমরা তদন্ত করেছি এবং আমরা চেষ্টা করেছি ১০০% নিরপেক্ষতা বজায় রাখার জন্য।